নতুন এক গেম প্লে ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ গেম খেলার পাশাপাশি তোমাদেরকে শোনাতে চলেছি নিজের বউয়ের বান্ধবীর সাথে কাটানো আমার সেই রঙিন মুহূর্ত সম্পর্কে। তো জলদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। ঝুমুরকে চিনি আমার বউয়ের মাধ্যমে, বান্ধবী হিসেবে। ছোটখাটো নাদুস নুদুস মিষ্টি চেহারা সুন্দরী একটা মেয়ে। পরিচয়ের কিছুদিনের মধ্যেই জানা হয়ে গেল বেচারি স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতেই থাকছে, কারণ স্বামী নেশা করে। যাই হোক, আমার জন্য ভালোই হলো। দেখা যাক তার সাথে কিছু করতে পারি কিনা। আমার বউ রাগ করে আমাকে কিছু না বলে বাপের বাড়ি চলে গেছে, তাই আমি টেনশন ফ্রি। দেখি বিষয়টা নিয়ে একটা সুযোগ তৈরি করতে পারি কিনা। রাতে ঝুমুরকে মিস কল দিলাম, জবাব এলো না। দেখে মেসেজ পাঠালাম, কথা বলতে চাই, জবাব এলো। কল করলো সে, বলি বউ কিছু না বলে চলে গেছে, তোমাকে কি কিছু বলেছে? না বললো সে। একথা সে কথা বলে ঘুরিয়ে নিয়ে আমি আসল পথে আসলাম। কালকে একটু দেখা করতে পারবা? মনটা খুব খারাপ আমার। ঝুমুর বলল, ঠিক আছে ভাইয়া। পরদিন আমি যথারীতি জায়গা মতো চলে গেলাম। বোরখা আর নাকাবের মাঝে জড়িয়ে এসেছে সে। মার্কেটের ফুড জোনে বসলাম দুজনে। বেশ পরিমিত কথাবার্তা, দীর্ঘ 2 ঘন্টা। কথা বলতে বলতে, নরম করতে করতে একেবারে লাড্ডু বানিয়ে হাতটা ধরলাম। আমরা কি বন্ধু হতে পারি না? বিভর্ষ চাউনি তার চোখে। আমি আর দেরি করলাম না। জানি এর মানে কি হবে, আমার কাজ হয়ে যাবে। জড়িয়ে ধরলাম তাকে, ছোট্ট একটা চুমু খেলাম। খানিকটা উসখুস করে ছাড়িয়ে নিল সে নিজেকে। ফেরার পালা এবার। বললাম রাতে কথা হবে। রাতে ফোন দিলাম, সে বলল একটু ব্যস্ত আছি, পরে কথা হবে বলে ফোন রেখে দিল। সেই পরের ফোনটা এলো রাত 2টোর সময়। বাকি রাতটুকু তার অসহায়ত্ব ও তার স্বামীর ভালোবাসা বদলে যাবার গল্প শুনলাম ঘুম জড়ানো চোখে। হু হ্যাঁ এসব করে রাতটা কাটলো। সকালে উঠে ফোন করলাম, বাসায় এসো। না না করতে করতে দুপুরে এলো সে। খালি বাসা, আর সে হাজির। মেশিন তো কবেই দাঁড়িয়ে টং টং করছে। তো আর কি, তার ফুলের বাগান নিয়ে খেলা করতে শুরু করলাম। সাড়া পেলাম তার থেকে। ফুলগুলো যাচ্ছে তাই লম্বা হয়ে ঝুলে পড়েছে। 50 বছরের বুড়িকে যখন খেলেছিলাম এর চেয়ে ভালো ফুল ছিল তার। মনটা খারাপ হয়ে গেল। তারপরও কাজ থেমে নেই। ফুলের মধু চুষতে চুষতে পায়জামার দড়িতে হাত দিলাম। এবার তার বাধা দেবার পালা শুরু হলো। না ভাইয়া, এটা হবে না। আপনি যা করবার এভাবে করেন। সেটা আমি পারবো না বলে আপনি যা করার এভাবে করেন। আপনি যেটা চাচ্ছেন আমি সেটা পারবো না বলে কি? মাথায় উত্তেজনা আরো বেড়ে গেল। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল প্রবল বেগে। আমি গেলাম তার কাছে। সেই মুহূর্তে দেয়ালের সাথে ঠেসে ধরে মেশিনটা তার হাতে ধরিয়ে দিলাম। বেশ কটা চাপ দিলাম তার কোমর জড়িয়ে ধরে, কিন্তু না, সে দিবেই না। ভীষণ রাগ হলো। দিবি না তো আসলি কেন? আমি এখন কি করব? তুই জানিস না এই সময় না খেলতে পারলে মানুষ পাগল হয়ে যায়। ভাইয়া আমাকে মাফ করেন, আর কি করা যাবে বলেন? আমি জীবনে কখনো কাউকে জোর করে করিনি, তাই নিজেকে সামলে নিয়ে দরজা খুলে দিলাম। ছুটে বেরিয়ে গেল ঝুমুর। ভাবলাম আর দরকার নেই, ওর সাথে আর কোনো সম্পর্ক নাই আমার। সে ঘটনার বেশ কমাস পর একদিন তার ফোন, ভাইয়া একটু দেখা করতে চাই। না করতে চাইলাম, কিন্তু আবার কি মনে করে যেন হ্যাঁ করে ফেললাম। পরদিন ঝুমুরকে নিয়ে চলে গেলাম শহরের বাইরে। নন্দনে যাওয়ার জন্য একটা ট্যাক্সি নিলাম। যাওয়ার পথে অসংখ্য কথার মাঝে একটু বুঝলাম সে একটা সিদ্ধান্তে আসতে চায় এবং আমাকে তার এই সিদ্ধান্তের ব্যাপারে চিন্তা করতে হবে। আমি বললাম ভালো, চিন্তা করব, কিন্তু আমি কি পাবো? যা হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছি নন্দনে। নন্দনে ঘন্টা 2 থাকলাম। বিকেল হয়ে এলো, ফিরতে হবে। সারাদিন বেকার গেল ভাবছি। ট্যাক্সি নিয়ে ফেরার পথে ঘটল আসল ঘটনা। একটু পরেই অন্ধকার চারদিক। আশুলিয়ার কাছাকাছি পৌঁছালাম। সে সরে আসলো আমার বুকের কাছে, নখ দিয়ে খুঁড়তে লাগলো আমার বুকের কাছে। সেই দিনের কথা মনে করে পাত্তা দিলাম না, কিন্তু কতক্ষণ আর থাকা যায়। ছোট ছোট
চুমু দিয়ে জবাব দিতে লাগলাম। এদিকে তার বুকের মধ্যে হাত পুরে দিয়ে কসলাতে লাগলাম। শরীর জেগে উঠেছে, মেশিনটা চাপ দিচ্ছে, তার হাত আমার মেশিনের উপরে। এরপর যা হলো তা সত্যি অবিশ্বাস্য। চেনটা টেনে খুলে মেশিনটাকে মুক্ত করলো সে নিজেই। তারপর মুখটা নামিয়ে পুরোটা ভরে নিল। থামাথামির বালাই নেই, সে চুষেই চলেছে। সে মনের মতো করে গলা পর্যন্ত ভরে নিচ্ছে। মেশিনের আগার ফুটোটাতে তার দাঁত আর জিহ্বার মাধ্যমে ছোট ছোট কামড় বসাচ্ছে। কতক্ষণ হলো জানি না। উত্তরা পার হয়ে এয়ারপোর্টের সামনে এসে মনে হলো আর পারবো না। ঝুমুর আর কত খাবে, আমার হয়ে যাবে কিন্তু। বলতে বলতে হয়ে গেল। যাহ বাবা, আমার প্যান্টটাই নষ্ট হলো বোধহয়। কিন্তু না, দক্ষ শিল্পীর মতো সে এক বিন্দু পর্যন্ত পানি ফেললো না, পুরোটাই চেটেপুটে খেয়ে নিল। এরপর তার গন্তব্যে তাকে নামিয়ে দিয়ে বললাম, এটা কি হলো? সে জবাব দিল, প্রায়শ্চিত্ত। তারপর আমি তার সাথেই চলে গেলাম তার ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে গিয়ে তার খেলার মাঠ উন্মুক্ত করে খেলতে শুরু করে দিলাম। সেও বেশ মজা পেল আমার খেলার পারফরমেন্সে। এরপর প্রায় সুযোগ হলে খেলতে চলে যেতাম। একবার তো ওর বাড়ির কাজের মেয়ে আমাদেরকে দেখে ফেলে। এরপর কাজের মেয়ের সাথেও আমার T20 খেলতে হয়েছিল। সে গল্প তোমাদেরকে পরের ভিডিওতে বলবো, তাই গল্প শুনতে আমার সাথেই থেকো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এমনই মজাদার গেম প্লে ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।